মহিলা মা বোনদেরকে বলছি, যখন ঘর ঝাড়ু দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঘর ঝাড়ু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিলে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে সংসারে বারাকা আসে, সংসারে আয় উন্নতি হয়, সংসারে রহমত বরকত আসে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, কামিয়াবি রয়েছে, মঙ্গল রয়েছে। নবীজির সুন্নতের মধ্যে আমাদের জন্য দুনিয়া আখিরাতের সুখ শান্তি রয়েছে। আমরা যদি দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীজির সুন্নতকে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাহ আছে। আমরা যদি নবীর সুন্নাহকে ফলো করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমরা রহমত বরকত আল্লাহ দান করবেন এবং আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমাদের নবী বলেন, উম্মতেরা রে, একটা সময় আমি নবী দুনিয়ার মধ্যে থাকব না, তোমরা আমি নবীকে পাইবা না। তবে আমি নবী তামাম পৃথিবীতে আমার উম্মতের জন্য, মুসলমানদের জন্য, মুমিনের জন্য তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিসকে আঁকড়ে ধইরা রাখবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না, সঠিক পথে থাকবা। এই দুইটা জিনিস কি? আমার নবী বলেন, কিতাব আল্লাহ, একটা জিনিস হলো আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। দুই নাম্বার জিনিস হলো ওয়া সুন্নাতা রাসূলি, নবীজির সুন্নাত সমূহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি আর নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত আমরা কামিয়াবি সফলতা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির এই সুন্নাহ কেমন দাম, নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরলে কি হবে? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে নাকি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য নবীর সুন্নাহ আপনি পালন করবেন, তাহলে নবীকে ভালোবাসলেন, আর নবীকে ভালোবাসলেন, নবীর সঙ্গে জান্নাতে আমি আপনি থাকতে পারবো। এখন আপনি নবীর সুন্নাহ পালন করেন না, তাহলে মনে রাখবেন আপনি নবীকে ভালোবাসতে পারলেন না, আপনি নবীর সঙ্গে জান্নাতেও থাকতে পারবেন। ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে নবীজির সুন্নাহ রয়েছে, ঘুমানোর ক্ষেত্রে নবীর সুন্নাহ রয়েছে, খাবারের ক্ষেত্রে নবীজির সুন্নাহ রয়েছে, ঘরে প্রবেশের ক্ষেত্রে নবীজির সুন্নাহ রয়েছে। প্রত্যেকটা জীবনে সব কিছুর মধ্যে নবীজির সুন্নাহ রয়েছে। আমরা এই সুন্নাহগুলো যদি ফলো করতে পারি, তাহলে মনে রাখবেন দুনিয়া আখিরাতে আমরা সুখ শান্তি, রহমত বরকত, কামিয়াবি আমরা অর্জন করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো, সাকসেস হতে পারবো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির একটা সুন্নত যদি আপনি পালন করেন, দেখেন আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি,
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে নাকি আমার নবীর একটা সুন্নতকে পালন করবে, আঁকড়ায়া ধরবে, ফালা ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের ফিতনা ফাসাদের জামানায়, ফালাহু আজরু মিআতি শাহীদিন, আমার আল্লাহ ওই ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে জামানা, এই জামানাটা হলো ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় একটা সুন্নত পালন করবেন, আদায় করবেন, আপনার আমল নামায় আল্লাহ 1000 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটা সুন্নতে 100 শহীদের সওয়াব। তাহলে আপনি দিনে যতগুলা সুন্নত পালন করবেন, 100 করে শহীদ হলে কতগুলো শহীদের সওয়াব আপনি অর্জন করতেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজির সুন্নতের মধ্যে আমাদের জন্য কল্যাণ আর কামিয়াবি রয়েছে। এই যে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রেও নবীজির সুন্নাহ রয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাহকে আমরা অনুসরণ করব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন তখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দেওয়াটা শুরু করবেন। কারণ মনে রাখবেন, আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, আপনার ঘরে রহমত আসবে, বরকত আসবে, সুখ আসবে, শান্তি আসবে। আপনার ঘরে যখন রহমত, বরকত, সুখ, শান্তি প্রবেশ করবে, আপনার ঘর থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যাবে, অশান্তি দুর্গগুলো দূর হয়ে যাবে, এবং আমার আল্লাহ আপনার ঘরকে যত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত আছে সব কিছু থেকে হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একবার একজন মহিলা, সে প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে, ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, রান্না করার সময় বিসমিল্লাহ বলে, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে। এই মহিলার স্বামীটা অনেক খারাপ ছিল, নেশাখোর ছিল, অনেক খারাপ। তার স্বামী যখন দেখে, হায় হায়, আমার স্ত্রী প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে, সে এটা পছন্দ করলো না। সে মনে মনে চিন্তা করলো, না, আমার স্ত্রীকে একটা উচিত শিক্ষা দিতে হবে, তার বিসমিল্লাহ ছুটাইতে হবে। এই স্বামী মনে মনে এটা ভাবলো। একদিন একটা টাকার থলে, টাকার ব্যাগ স্ত্রীর কাছে দিল, বলল, স্ত্রী আমার, তুমি টাকার থলেটা রেখে যাও, আমি আমার সময় মতো এই টাকার থলেটা তোমার থেকে নিব। আসলে স্বামীর উদ্দেশ্য ছিল, এই টাকার থলে যখন রাখবে, এই টাকার থলেটা সে অনেক দূরে জঙ্গলে নিয়ে ফেলে দিবে। এখন স্ত্রীর হাতে টাকার থলে দিছে, দেওয়ার পরে স্ত্রী বিসমিল্লাহ বলে টাকার থলেটা এক জায়গায় রাখছে। স্বামী দেখছে কোথায় রাখছে। স্বামী পরবর্তীতে গোপনে, স্ত্রী যেন না জানে, ওই টাকার থলেটা, ব্যাগটা নিয়ে অনেক দূরে একটা জঙ্গলে ফেলে দিয়েছে। পরের দিন ওই স্বামী তার স্ত্রীকে বলতেছে, এ আমার স্ত্রী, তুমি আমার ওই টাকার থলে ব্যাগটা আমাকে দাও। স্বামী আজকে মনে মনে ভাবে, আসলে টাকার থলে তোই ফেলে দিয়েছি, আজকে আমি বিসমিল্লাহ তোকে ছুটাবো। এদিক দিয়ে স্ত্রী যেই জায়গায় টাকার ব্যাগ থলেটা রেখেছিল, বিসমিল্লাহ পরে ওই জায়গার মধ্যে হাত দিয়েছে। ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ পরে হাত দিতে দেরি, সঙ্গে সঙ্গে টাকার থলেটা পেয়ে গেছে। স্ত্রী এবার স্বামীর হাতে এনে টাকার থলেটা দিল। দেওয়ার পরে স্বামী টাকাগুলো গনে দেখে সব ঠিক আছে, ব্যাগও ঠিক আছে। স্বামী বড় অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। এবার স্বামী বুঝতে পারলো বিসমিল্লাহর কেমন পাওয়ার, বিসমিল্লাহর কেমন পাওয়ার। এবার স্বামী ডাকদা বলে, এ আমার স্ত্রী, শোনো শোনো, তুমি সব জায়গায় শুধু বিসমিল্লাহ পড়ো, তোমার এই বিসমিল্লাহ ছোটানোর জন্য, তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে আমি তোমাকে টাকার থলেটা দিয়েছিলাম। এবং তুমি যখন টাকার থলেটা রাখলা,
আমি অনেক দূরে জঙ্গলে নিয়ে টাকার থলেটা ফেলে দিয়েছিলাম, কিন্তু তুমি বিসমিল্লাহ বলে টাকার থলেটা রাখছো, আবার বিসমিল্লাহ বলে টাকার থলের জায়গায় হাত দিছো, টাকার থলেটা হুবহুব পেয়ে গেছো, যার কারণে আমার আর বুঝতে বাকি নাই এই বিসমিল্লাহর কেমন কেমন পাওয়ার। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে শয়তান থাকে না সেখানে। আর ভালো কাজে যখন বিসমিল্লাহ না বলা হয় তখন ওই ভালো কাজে শয়তান অংশগ্রহণ করে, শয়তান অংশগ্রহণ করে। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই, আবার এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে বিসমিল্লাহ না বলে প্রবেশ করলে। আবার যখন বিসমিল্লাহ না বলে কেউ খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিসমিল্লাহ যখন প্রত্যেকটা ভালো কাজে বলবেন, ওই ভালো কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আপনারা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময়ও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ বলে ঘরটা ঝাড়ু দেওয়া শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একদিন একজন মহিলা আসলেন, নারী আসলেন, এসে বললেন, ইয়া আলী, হে আলী, আমার স্বামী ইনকাম করে, আমার 3 ছেলে ইনকাম করে, তারা অনেক টাকা পয়সা দিনার দিরহাম ইনকাম করে, অনেক ইনকাম, কিন্তু এত ইনকাম করার পরেও আমার ঘরের মধ্যে ইনকামে কোনো বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে, আমার ঘর থেকে অভাব অনটন দূর হয় না, কিভাবে কি করব কোনো কিছুই তো বুঝে পাইতেছি না, কেন এমন হইতেছে? আমার স্বামী 3 ছেলে, মোট 4 জন ইনকাম করে, এরপরেও এত ইনকামের পরেও কেন অভাব থাকে? কারণটা তো বুঝতেছি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এই মহিলা, তুমি কখন ঘর ঝাড়ু দাও? মহিলা বললেন, যখন ঘর ময়লা হই তখনই ঝাড়ু দেই, সকালে ঝাড়ু দেই, দিনে ময়লা হলে দিনের বেলা ঝাড়ু দেই, রাতে ময়লা হলে রাতের বেলা ঝাড়ু দেই, বিকালে ময়লা হলে বিকালে ঝাড়ু দেই, অর্থাৎ যখন ঘর ময়লা হয় তখনই ঝাড়ু দেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মহিলা, তুমি রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়ার কারণে তোমাকে বদদুয়া দেওয়া হয়। তখন ওই মহিলা বললেন, ওগো আলী, কেন আমাকে বদদুয়া দেওয়া হয়? কারণটা তো কিছু বুঝতেছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো মহিলা, আল্লাহর এমন কতগুলা সৃষ্টি আছে যেইগুলা রাতের বেলা বের হয়, চলাফেরা করে, তারা দিনের বেলা বের হয় না, তারা রাতের বেলা বের হয়ে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এবং আল্লাহর তাসবিহ জপে ওই পোকামাকড়গুলো, আল্লাহর সৃষ্টিগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে করে করে আল্লাহর তাসবিহ পড়ে জিকির করে কতগুলা পোকামাকড় আছে, কতগুলো আল্লাহর সৃষ্টি রাতের বেলা। যখন তুমি রাতের বেলা ঘর ঝাড়ু দাও তখন হয়তো অনেক সময় ঘর ঝাড়ু দেওয়ার কারণে তাদের ডিস্টার্ব হয়, অথবা অনেক সময় রাতের বেলা তুমি ময়লাগুলো এমন জায়গায় পেলো যাতে ওই পোকামাকড়গুলো থাকে, ওই পোকামাকড়ের উপরে পড়ে, যার কারণে ওই পোকামাকড়গুলো আল্লাহর সৃষ্টিগুলো তোমার ব্যাপারে বদদুয়া করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, রাতের বেলা ঘর ঝাড়ু দিতে গেলে সাবধানে ঘর ঝাড়ু দিতে হবে, যাতে করে এই পোকামাকড়গুলা ডিস্টার্ব না হয়। এরপরেও আপনারা চেষ্টা করবেন রাতে ঘর ঝাড়ু না দিয়ে বিকাল বেলা ঘর ঝাড়ু দেওয়ার জন্য, যাতে রাতে ময়লা না হয়। হ্যাঁ, যদি বেশি ময়লা হয়েই যায় রাতে, তবে রাতে ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন এবং সাবধানে ঘর ঝাড়ু দিবেন, এবং ময়লাগুলো পালানোর সময়ও বিসমিল্লাহ বলে পালাইবেন। নতুবা ওই পোকামাকড়গুলোর যখন ডিস্টার্ব হবে, আপনি সব সময় এমনটা করতে থাকবেন, ওই পোকামাকড়গুলো আল্লাহর কাছে বদদুয়া দিবে, যার কারণে আপনার ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না। আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরের মধ্যে অভাব অনটন ঢুকে যায়, আর যেই ঘরের মধ্যে অভাব অনটন থাকে ওই ঘরে সুখ শান্তিও আর থাকে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বিষয়ে আমাদের সাবধান এবং সতর্ক হতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা, ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনারা ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। কিন্তু অনেক সময় অনেক মহিলারা দেখা যায় ঘর ঝাড়ু দেওয়ার সময় গান ছেড়ে রাখছে, গান শুনতেছে, টিভি ছেড়ে রাখছে। কিন্তু সাবধান, আপনি যদি গান ছেড়ে টিভি দেখে এই যে ঘর ঝাড়ু দিবেন, এতে করে আপনার ঘরে রহমত বরকত আসবে না, আপনার ঘর থেকে রহমত বরকত বের হয়ে যাবে। এই জন্য সাবধান, ঘর ঝাড়ু দেওয়ার সময় আপনি তাসবিহ তাহলিল পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। এই যে আপনি ঘর ঝাড়ু দিতেছেন, এটা আপনার জন্য ইবাদত হয়ে যাবে, সওয়াবের কাজ হয়ে যাবে। আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, গুনাহের কাজে লিপ্ত না হইবেন, তখন আপনি যতক্ষণ ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমল নামায় সওয়াব লেখা হবে, নেক লেখা হবে। আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন, আপনি যখন ঘর ঝাড়ু দেওয়ার সময় তাসবিহ তাহলিল জিকির করবেন, এই ঘর ঝাড়ু দেওয়াটা আপনার জন্য ইবাদত হবে। আর যখন আপনি গান শুনবেন, শরীয়ত বিরোধী গুনাহের কাজে লিপ্ত থেকে ঘর ঝাড়ু দিবেন, তখন মনে রাখবেন আপনার আমল নামায় গুনাহ হবে, আপনার ঘর থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে। আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব অনটন ঢুকে যায়, আর যেই ঘরে অভাব অনটন ঢুকে যায় ওই ঘর থেকে সুখ শান্তিগুলো বের হয়ে যায়।